আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ওয়েট করছেন তাদের জন্য একদম লেটেস্ট কিছু আপডেটেড ইনফরমেশন নিয়ে আসলাম। সেটা হচ্ছে F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির কারা কবে ইন্টারভিউ ডেট পাবে বা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে, তারা কবে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছিল, সেই জিনিসগুলো নিয়ে আপনারা যাতে আপনাদের কেসটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা থাকে যে আপনাদের কবে ইন্টারভিউ ডেট পেতে পারে বা আপনারা কবে ভিসা নিয়ে ইউএসএ তে যেতে পারবেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে আপনাদের ইউএসএ এর ফ্যামিলি ইমিগ্রেশনের টোটাল জার্নিটাকে সহজ করার জন্য স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রসেসিং ইনফরমেশন আছে, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে এবং কি কারণে আপনার কেসটা বাতিল হতে পারে বা কিভাবে আপনি ইন্টারভিউ ডেটটাকে এক্সপার্টাইট করতে পারবেন এই সংক্রান্ত ডিটেলস ধারাবাহিক ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা সুখবর দিব, সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা রিলেটিভের মধ্যে কেউ যদি B1, B2 ভিসার জন্য আবেদন করতে চায় বা অলরেডি আবেদন করে রেখেছে ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার জন্য, বা তার ভিসা হবে কি হবে না বা প্রপারলি আবেদন হয়েছে কিনা এ ব্যাপারে কনফিউজ থাকে, তাহলে আমার এই ফেব্রুয়ারির 1 তারিখ ঢাকার গুলশান 1-এ লেকশোর হাইটস হোটেলে একটা সেমিনার আয়োজন করেছে এবি কনসালটেন্সি, যেখানে আমি থাকবো মেইন স্পিকার। সেখানে একদম B1, B2 ভিসার কমপ্লিট গাইডলাইন থাকবে। চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলির সবাইকে সেই সেমিনারের জন্য ইনভাইট করতে পারেন। সেমিনারের অ্যাটেন্ড করার জন্য কিভাবে আবেদন করবে বা কিভাবে রেজিস্ট্রেশন করবে এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া সেমিনারে অংশগ্রহণ করতে চাইলে সরাসরি এই নাম্বারে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আরো ডিটেইলস জেনে নিতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যারা আসলে বিভিন্ন সময় আমার কাছে ইন্টারভিউর প্রিপারেশন নিতে আসেন বা আপনাদের ফ্যামিলি ইমিগ্রেশনের কেসটা কোন স্ট্যাটাসে আছে, কবে আপনি ইন্টারভিউ ডেট পাবেন বা কবে আপনি ভিসা পাবেন, এই সংক্রান্ত টেনশন নিয়ে আমাদের কাছে বিভিন্ন কমেন্টস করেন, তো তাদের জন্য আমি প্রতি মাসেই কি করি, একটা আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ওই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায় বা আপনারা আপনাদের কেসের স্টেজটা বুঝতে পারেন কোন স্টেজে আছে এবং আপনি কবে নাগাদ ইন্টারভিউ ডেট পাবেন। আপনারা জানেন যে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন শেয়ার করে, যেটার মাধ্যমে আপনারা কবে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছেন বা কবে আপনাদের ফাইনাল ইলেকশন ডেট, কবে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়েছে এই ব্যাপারে আপনারা জানতে পারেন। কিন্তু প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশনে আপনাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে কবে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে। ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট অনুযায়ী আপনাদের কিন্তু ভিসার ইন্টারভিউ ডেট আসে। তো প্রথমে আমরা দেখি যে এই 2025-এর ফেব্রুয়ারির যেই নতুন ভিসা বুলেটিনটা আছে এখানে কোন ক্যাটাগরি কবে কারেন্ট হয়েছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরি, এটা হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন। এখানে কারেন্ট ডেট আছে 22শে নভেম্বর 2015। আর এরপরে আছে F2A ক্যাটাগরি, স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন। এই ক্যাটাগরির ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 1 জানুয়ারি 2022। আর এরপরে F2B ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ পার্মানেন্ট রেসিডেন্ট। এই F2B ক্যাটাগরির কারেন্ট ডেট আছে ফাইনাল ইলেকশন ডেট 22শে মে 2016। আর এরপরে F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড। এই F3 ক্যাটাগরি হচ্ছে 1 জুলাই 2010। এবং ফাইনালি আপনাদের অত্যন্ত পপুলার বা সবচেয়ে বড় যেই F4 ক্যাটাগরি, এই F4 ক্যাটাগরি হচ্ছে 1 অগাস্ট 2007, অর্থাৎ 1 অগাস্ট 2027 F4 ক্যাটাগরির যাদের প্রায়োরিটি ডেট আছে তারা এখন ইন্টারভিউর কিউতে আছেন অ্যাজ পার ফেব্রুয়ারি 2025-এর ভিসা বুলেটিন অনুযায়ী। তবে এর মধ্যে মাথায় রাখতে হবে যে এখন শুধু এই ভিসা বুলেটিন অনুযায়ী ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট থাকলেই চলবে না, আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা কবে সেটাও মাথায় রাখবেন। সেটা নিয়ে একদম ভিডিওর শেষ পর্যায়ে
আসছি। এখন চলে আসি যে ডেট অফ ফাইলিং, অর্থাৎ কারা এখন ডকুমেন্ট ফাইল করতে পারবে। আপনারা অনেকেই আপনাদের হাতে কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটার আপনাদের হাতে নিয়ে রেখেছেন, কিন্তু আপনারা কেসে ঢুকলে এনভিসির যেই কেস, সেই কেসে কেস নাম্বার এবং ইনভয়েস আইডি ঢুকে সিএসসি পোর্টালে ঢুকলে আপনারা কিন্তু দেখেন যে ওখানে এখনও আপনাদের ফি পেমেন্টের অপশানটা ওপেন হয়নি। তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন যে কবে আমার ফি পেমেন্টের অপশান হবে, কেন আমার ফি পেমেন্ট অপশান হচ্ছে, কারণ আপনার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয় নাই। তো চলুন দেখি যে এই 2025 ফেব্রুয়ারির ভিসা বুলেটিন অনুযায়ী আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কার কখন কারেন্ট আছে। F1 ক্যাটাগরি হচ্ছে 1 সেপ্টেম্বর 2017, আর F2A ক্যাটাগরি হচ্ছে 15 জুলাই 2024, F2B ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2017, F3 ক্যাটাগরি হচ্ছে 22 জুলাই 2012, আর ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 1 মার্চ 2028। এই ডেটগুলা যাদের প্রায়োরিটি ডেট আছে তারা এখন ডকুমেন্ট ফাইলিং করতে পারবে, কিন্তু এই ডেটের পরে যাদের প্রায়োরিটি ডেট আছে তাদের আরও একটু অপেক্ষা করতে হবে এই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হওয়া পর্যন্ত। তবে এই 2025 ভিসা বুলেটিন অনেকটাই হতাশ করেছে সকল অ্যাপ্লিকেন্টদের, কারণ জানুয়ারি থেকে এই ফেব্রুয়ারির ভিসা বুলেটিনে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, অর্থাৎ সেম ভিসা বুলেটিনটাই পাবলিশড হয়েছে এই ফেব্রুয়ারিতে। তবে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আসার যেই সংবাদ সেটা হচ্ছে যে এই ইউএস এমবাসি ঢাকা কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউ নিচ্ছে এবং দ্রুত চেষ্টা করছে তাদের ব্যাকলগটা ক্লোজ করতে। আপনারা জানেন যে লাস্ট কয়েকটা সুপার ফ্রাইডে তারা ডিউটি করেছে, অর্থাৎ ফ্রাইডেতে ইউএস এমবাসি ঢাকা ওপেন রেখে তারপর তারা ডিউটি করছে এই ব্যাকলগ কমানোর জন্য। এবং রিসেন্টলি তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই 2025 তারা ব্যাকলগ কমানোর জন্য সুপার স্যাটারডেও তারা ডিউটি করবে, বা সুপার স্যাটারডে ডিক্লেয়ার করে স্যাটারডেতেও তারা অ্যাপয়েন্টমেন্ট নিবে। তার মানে ইউএস এমবাসি ঢাকা কিন্তু সপ্তাহে 7 দিনই ওপেন রেখে এই ব্যাকলগ কাটানোর জন্য চেষ্টা করছে আন্তরিকভাবে। এভাবে আশা করছি যে প্রত্যেকটা দেশের এমবাসি তাদের সুপার ফ্রাইডে বা সুপার স্যাটারডে ডিক্লেয়ার করে, মানে তারাই যে কোনোভাবে তাদের ব্যাকলগ কাটানোর উদ্যোগ নিচ্ছে। যত দ্রুত ব্যাকলগ কাটবে তত দ্রুত কিন্তু ভিসা বুলেটিনে বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা আশা করছি নেক্সট ভিসা বুলেটিনে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসবে খুব শীঘ্রই। এখন আসি যে আপনারা যাদের ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হয়ে আছে তারা কিন্তু অনেকেই হতাশার মধ্যে আছে যে আমার ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে কিন্তু আমি ইন্টারভিউ লেটার পাচ্ছি না, আমি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছি, আমি ইন্টারভিউ লেটার পাচ্ছি না, কবে পাবো? শুধুমাত্র 60 ডেজের লেটার পাচ্ছি, বা কেউ কেউ মনে করেন যে কোনো লেটারও পাচ্ছি না, কয়েকটা 60 ডেজের লেটার পেয়েছি, এখন কোনো 60 ডেজের লেটারও পাচ্ছি না, হতাশার মধ্যে আছে, আমি কবে ইন্টারভিউ ডেট পাবো? তাদের জন্য বলবো আপনারা এখন একটু খেয়াল রাখবেন যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা কবে। এই F4, F3, F2A, F2B বা F1 ক্যাটাগরির যাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট 2021 মার্চে, তারা এই রিসেন্টলি ইন্টারভিউ ডেট পেল, অর্থাৎ এই 20 ডিসেম্বর লাস্ট একটা ইন্টারভিউ লেটার ইস্যু করেছে। সেখানে মোস্ট প্রবাবলি মার্চের 18-20 তারিখ পর্যন্ত যাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট ছিল তারা ইন্টারভিউ ডেট পেয়েছে। আর এছাড়া IR1, CR1 বা IR5 এইসব ক্যাটাগরিতে কিন্তু 1 বছর আগে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তো সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখবেন যে ইন্টারভিউর কিউতে আপনি আছেন কিনা, ফাইনাল ইলেকশন ডেট আপনার কারেন্ট আছে কিনা, বা ডকুমেন্ট ফাইলিং ডেটটা আপনার কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী ধারাবাহিকভাবে কিন্তু আগাতে হবে। আর যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রিপেয়ার হয়ে তারপর ইন্টারভিউতে যাবেন। অবশ্যই দেখবেন আপনার ইন্টারভিউর ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো নতুন করে আপলোড করার সেগুলো আপলোড হয়েছে কিনা, বা যেই ডকুমেন্ট নিয়ে আপনার ইন্টারভিউতে যাওয়া দরকার সেটা যাচ্ছেন কিনা, প্রপার প্রিপারেশনটা কিন্তু আপনাদের আছে কিনা। কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে প্রেশার আছে, ইউএস এমবাসি ঢাকা খুব দ্রুত ইন্টারভিউ শেষ করতে চাচ্ছে, সে কারণে যদি কোনো ছোটোখাটো কারণে কনফিউজড হয়ে যায় তাহলে কিন্তু তারা ফাইলটা রিফিউজ করে দিচ্ছে বা কোশ্চেনিয়ার দিয়ে দিচ্ছে। এজন্য আপনাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আপনার লয়ার বা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আপনার ডকুমেন্ট ফাইলিং বা আপনার প্রিপারেশন ঠিক আছে কিনা সেটা জেনে বুঝে তারপর আপনারা কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। পাশাপাশি আমার এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে ইন্টারভিউর প্রিপারেশন সংক্রান্ত, সেই ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউতে যাবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা ফ্যামিলি ইমিগ্রেশনের
একদম লেটেস্ট কিছু আপডেটেড ইনফরমেশন পেয়েছেন। তারপরেও আপনাদের যদি কোনো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।